হাই বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে সার্কুলার গ্রিড লোগো তৈরি করা হয়। সার্কুলার গ্রিড লোগোটি আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে খুব সহজেই করতে পারি। চলুন আমরা দেখে নিই কিভাবে লোগো ডিজাইন করব। প্রথমেই আমরা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রোগ্রামটি রান করব। এরপর এখান থেকে আমাদের পেজ আমরা নিয়ে নিলাম। আমি এখানে A4 পেজ এবং ল্যান্ডস্কেপ করে নিলাম। আমাদের পেজটি ওপেন হয়ে গেল। এরপরে প্রথমেই আমরা আমাদের ফিল কালারটি নান করে স্টক কালারটি থাকবে। আমরা এখানে ইলিপস টুলের সাহায্যে একটি সার্কেল তৈরি করব। কিবোর্ডে শিফট এবং অল্টার প্রেস করে আমরা একটি সার্কেল তৈরি করব। এরপরে এই সার্কেলটি আবার সেন্টার থেকে অল্টার প্রেস করে সেম একটি কপি করব। তারপরে এই সার্কেলটি থেকে আরেকটি কপি করব। এভাবে আমরা 3টি সার্কেল তৈরি করলাম। পরবর্তীতে মাঝখানে যে সার্কেলটি আছে সেই সার্কেলটি আমরা এটার থেকে আরো ডাবল করার জন্য এডিট মেনু থেকে আমরা কপিতে ক্লিক করব এবং আবার এডিট মেনু থেকে আমরা পেস্ট ইন ফন্টে ক্লিক করব। তারপরে আমরা অল্টার শিফট প্রেস করে সার্কেলটিকে বড় করে নেব। এরপরে পরবর্তীতে আবার মাঝখানে যে সার্কেলটি আছে সেই সার্কেলটি কপি, এডিট থেকে কপি, আবার এডিট থেকে পেস্ট ইন ফন্টে ক্লিক করব। তারপরে আমরা সার্কেলটি শিফট করে বাম পাশে অ্যাঙ্করের সাথে মিশিয়ে দিই। এই একইভাবে আবার মাঝখানের বৃত্তটি আমরা এডিট থেকে কপি করব, তারপর আবার এডিট থেকে পেস্ট ইন ফন্টে ক্লিক করব। এরপরে এই সার্কেলটা আবার শিফট করে ডান পাশের অ্যাঙ্করের সাথে মিশিয়ে দেব। তাহলে আমাদের মোটামুটি সার্কেল তৈরির কাজ শেষ হয়ে গেল। এরপর আমরা যখনই ফিল কালারটি ঘুরিয়ে দিব, অর্থাৎ স্টক কালারটি ফিলে চলে যাবে, দেন এরকম একটি উইন্ডো আমরা দেখতে পাবো। পরবর্তীতে আমাদের শেপ বিল্ডার যে টুলসটি আছে সেই টুলসের সাহায্যে আমরা এইগুলোকে এবার আলাদা আলাদা করব। আমি এখানে আপাতত একটি কালার চয়েস করি, কালার পছন্দ করি এবং সেই কালার দিয়ে এখানে আমরা শেপ বিল্ডারের সাহায্যে এগুলো আলাদা করব। শেপ বিল্ডার টুলের সাহায্যে এভাবে ড্র্যাগ করে আমরা শেপটাকে আলাদা করলাম। পরবর্তীতে কালার পরিবর্তন করে এই পাশে শেপটি আবার এইভাবে আলাদা করব। দেন আবার কালার চেঞ্জ করে এই পাশে শেপটি আলাদা করব। একইভাবে কালার পরিবর্তন করে এরপরে মাঝখানে যে বৃত্তটি থাকবে সেটিকে আমরা অফ হোয়াইট করে দিলাম। মাঝখানের বৃত্তটি আমরা অফ হোয়াইট করে দিলাম। তাহলে মোটামুটি আমাদের একটি সুন্দর সার্কুলার লোগো তৈরি হলো। এরপর আপনারা চাইলে এগুলোকে বিভিন্ন গ্রেডিয়েন্টের সাহায্যে আরো আকর্ষণীয় করে তুলতে পারেন।
সার্কুলার